আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিডিয়ার কল্যাণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেইজিং সফর করেছেন। চীনের রাজধানী বেইজিংয়ে গিয়েছেন। সেখানে শি জিনপিং সেখানের প্রাইম মিনিস্টার, তার সঙ্গে তিনি সাক্ষাতে মিলিত হয়েছেন। বিশাল ভোজের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য বিশাল ধরনের সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই চীন এবং যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তিশালী দুটো রাষ্ট্র, এবং পঞ্চম শক্তি যেগুলো আছে, পাঁচটা শক্তি বিশ্বের, এর অন্যতম দুটি হচ্ছে এই চীন এবং যুক্তরাষ্ট্র। জাতিসংঘের একদম মূল যে পাঁচটা দেশ সদস্য, এমন তো 190টার উপরে সদস্য আছে। স্থায়ী যে মূল সদস্য পাঁচটি, তার মধ্যে এরা। তো চীন হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, আর আমেরিকা মহাদেশে আমেরিকা। তো এখন সুপার পাওয়ার হিসেবে পরিচিত আমেরিকা, এই সুপার পাওয়ারকে মাঝে মাঝে বৃদ্ধাঙ্গুলি দেখায় চীন। বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে খুবই এগিয়ে গেছে চীন। আয়তনও বিশাল দেশ চীন, যদিও আমেরিকা তার থেকেও একটু বড় আয়তনে। জনসংখ্যার দিক থেকে চীন বিশ্বের সবচেয়ে বড় দেশ। তাদের তৈরি করা প্রযুক্তির সামগ্রী সারা বিশ্ব মার্কেটে রয়েছে। বিশ্ব বাণিজ্য চীন ছাড়া চিন্তাই করা যায় না। তো চীনের অর্থনীতি, চীনের প্রযুক্তির সামগ্রী দিয়ে সারা বিশ্ব চলে। তো সেই চীনের সাথে বৈঠকে মিলিত হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহজে চীনে আসার কথা না। স্বাভাবিকভাবেই আমেরিকার যারা প্রেসিডেন্ট থাকে চীনে সহজে সফর করে না। এরা একজন আরেকজনকে দেখতে পারে না। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সহ্য করতে পারে না। দুই মহাদেশে বিশাল শক্তি, বিশাল অর্থনীতি, দুটো ট্রিলিয়ন ডলারের তাদের ব্যবসা বাণিজ্য। তো এখন এখানে সফরে এসেছে তিনটি বিষয়কে কেন্দ্র করে: তাইওয়ান ইস্যু, এআই প্রযুক্তি বিষয়ে, এবং ইরান বিষয়ে। তো আমরা যতটুকু জানতে পারলাম, ফলপ্রসূভাবে কোনোটাই ভালোভাবে আলোচনা করতে পারেনি। যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন তার মতো করে সেটা কোনোটাই পারেনি। মুখ বেজার করে, এক ধরনের কষ্ট পেয়ে, রাগান্বিত হয়ে চীন সফর শেষ করেছেন। অতিথেয়তা, রাষ্ট্রীয় গেস্ট হিসেবে তারা যথেষ্ট ব্যবস্থা করেছে। স্বাভাবিক, এটা অন্য যেটাই হোক না কেন এই কাজটা চীন করেছে। খাওয়া দাওয়া, তাকে গার্ডেন ঘুরে দেখানো, গার্ড অফ অনার দেওয়া, বিভিন্ন ধরনের সম্মান প্রদর্শন করে, এগুলো করেছে। কিন্তু কূটনৈতিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গিয়েছে সেটার একটিও ডোনাল্ড ট্রাম্প আদায় করে আনতে পারেনি। এটা তো স্বাভাবিক না যে ছোট একটা দেশে গিয়েছে যা বলবে তাই সব মেনে নেবে। সেটা তো দূরের কথা, সেটা তো ছোট দেশ তো নাই, বরং সেই আর এক সুপার পাওয়ারে পরিণত হয়েছে অলরেডি সারা ওয়ার্ল্ডে। অঘোষিতভাবে এখন চীন সুপার পাওয়ার হিসেবে, যদিও তারা সে আমেরিকার মতন কূটনৈতিক কার্যকলাপ চালায় না। এখন সম্প্রতি ইরানের সাথে যেটা হয়ে গেল, এখানে আমেরিকা মারাত্মক ধরনের হোঁচট খেয়েছে, আঘাত পেয়েছে, লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, এক ধরনের আন্ডারেস হয়ে গেছে ওয়ার্ল্ডের কাছে। এই অবস্থায় সে মূলত সেই কারণে সে এই সফরটা করতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এখন সেখানের সেখান থেকে যে উপহার সামগ্রী দিয়েছে সেগুলো সব
খালে ফেলে দিয়েছে, মিডিয়াতে এসেছে। আর স্বাভাবিকভাবেই হাজার হাজার বছর আগে থেকে রাষ্ট্রীয় কালচার রয়েছে। এক রাষ্ট্রপ্রধান আরেক দেশে গেলে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেয়, ছোট যারা আছে তাদেরকেও দেয়। তো ডোনাল্ড ট্রাম্পকেও অনেক উপহার সামগ্রী দিয়েছে, সেগুলো ফেলে দিয়েছে। কারণ সন্দেহ করেছে এর মধ্যে কোন ডিভাইস ফিট করে দিয়েছে যাতে গোপনীয়তা জেনে যায়, চায়নার অনেক গোপন খবর ফাঁস হয়ে যেতে পারে এই জন্য। কারণ আমরা সম্প্রতি দেখেছি যে ইরানের সামরিক কর্মকর্তাদেরকে পাকিস্তানিরা উপহার সামগ্রী দিয়েছিল, যে সামগ্রীগুলো আমেরিকানরা বিক্রি করেছিল তাদের কাছে। এর মাধ্যমেই ইরানের বড় ধরনের ক্ষতি করতে পেরেছিল। তো যাই হোক, এই ধরনের সন্দেহ কেন থাকবে? এই ধরনের সন্দেহ থাকাটা উচিত নয়। কূটনৈতিক শিষ্টাচার বলতে কথা আছে, কূটনৈতিক কালচার আছে। উপহার সামগ্রী সেটার একটা অংশ। ইন্টারন্যাশনাল রিলেশনসে ফরেন ডিপার্টমেন্ট এগুলো আছে, এটা থাকবে। এত সন্দেহ মানুষের মতো কেন থাকবে? আর সন্দেহপ্রবণ কাজ কেন করবে? কেন গোয়েন্দাগিরি করবে এ ধরনের? এটা উচিত না। তো যাই হোক, আমরা সারা বিশ্বের জন্য শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম।